150 গ্রাম মতো এখানে আমি খোয়া ক্ষীর দেব, কিন্তু খোয়া ক্ষীর দিলে জন্মাষ্টমীর আগমনে বাতাসে ভাসে উৎসবের সুবাস। এই দিনে তালের বড়ার মিষ্টি গন্ধ মনকে ভরিয়ে তোলে। রান্নার রূপকথা চ্যানেলে আমরা সেই পুরনো দিনের স্বাদ ফিরিয়ে আনতে নিয়ে এসেছি তালের বড়ার এক দুর্দান্ত রেসিপি। নমস্কার, রান্নার রূপকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার 51তম রেসিপি তালের বড়া। তো চলুন শুরু করা যাক। তালের বড়া বানানোর জন্য এখানে আমি 2টো তাল নিয়ে নিয়েছি। তালটাকে আমাকে মাড়ি বের করে নিতে হবে। তালটাকে মাড়ি বের করে নেওয়ার জন্য আমি একটা এখানে ঝুড়ি ব্যবহার করব। এই ঝুড়ির সাহায্যেই আমি তালটা মাড়ি করে নেব। আমি এখানে 2টো তাল মেরে নিয়েছিলাম, তার থেকে আমার এই পরিমাণ তালের মাড়ি বেরিয়েছে। আমি এখান থেকে কিছুটা তালের মাড়ি সরিয়ে রাখবো। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছুটা সুজি নিয়ে নিয়েছি এবং এই সুজিটাতে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি এটাকে এখন ঢাকা দিয়ে মিনিট 15 রেখে দেবো। মাখার সুবিধার জন্য আমি তালের মাড়িটাকে একটা বড় জায়গায় ট্রান্সফার করে নেব। এবার আমি তালের মাড়ির মধ্যে 600 গ্রাম মতো গুড় নেব। তবে মিষ্টিটা যে যেমন খাবেন সেই রকম অনুপাতেই দেবেন। আমার যেহেতু তালের পরিমাণটা একটু বেশি, সেই জন্য আমি 600 গ্রাম গুড় দিয়েছি। আর দেব চিনি, 100 গ্রাম চিনি, কিছুটা লবণ, মৌরি, ভিজিয়ে রাখা সুজি। এখানে আমি একটা নারকেল কুড়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। আর 150 গ্রাম মতো এখানে আমি খোয়া ক্ষীর দেব, তবে এটা একান্তই অপশনাল। আপনারা যদি মনে করেন এটা দেবেন না তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু খোয়া ক্ষীর দিলে তালের বড়ার স্বাদটা আরও সুন্দর হয়। এখন আমি এগুলো মাখিয়ে নেব। প্রথমে এইভাবে তালের সঙ্গে সমস্ত উপকরণ মিক্সড করে নেবেন। এখন আমি এর মধ্যে আস্তে আস্তে ময়দা দিতে থাকবো, তবে ময়দাটা যেমন লাগবে সেরকম অনুপাতেই দেবেন। এইভাবে ময়দা দিতে থাকবেন আর মাখাতে থাকবেন। দেখুন আমার এইরকম ঘনত্বই হবে, তবে যদি মনে হয় আপনাদের যে ঘনত্বটা আপনারা পুরু, তাহলে সেক্ষেত্রে আরেকটু জল দিয়ে দেবেন। তালের বড়া বানানোর জন্য আমি প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। সেটাতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সর্ষের তেলেই করব, আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এই তেলের মধ্যে আস্তে আস্তে এইভাবে বড়াগুলো ছেড়ে দেবো। এই সময় ওভেনটা একটু কমিয়ে রাখবেন। এবার আমি বড়াগুলোকে একটু উল্টে দেব। আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারেই লো করে দেবেন। দেখুন আমি এটা আর একটু ভেজে নেব। এবার আমি তেল থেকে এগুলো তুলে নেব।
দেখুন সব বড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে। এভাবেই খুব সহজে বানিয়ে ফেলুন জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। নমস্কার।